গুড মর্নিং এভরিওয়ান, মানুষবাগে তোমাদের আরেকবার ওয়েলকাম। তো আজকে তো সকাল সকাল আজকে উঠতে হয়েছে, কারণ অর্জুন একটু পরে বেরোবে। বেরোবে বলতে ও যাবে আজকে গাড়ি আনতে। আজকে ফাইনালি অনেক দিন পর আজকে প্রায় প্রায় 5-6 মাস পর গাড়ি দিচ্ছে। তো আজকে ফাইনালি গাড়িটা পাচ্ছে হাতে। অনেক দিন আজকে না কালকে এরকম করে সার্ভিস থেকে আজকে ফাইনালি পাচ্ছে। তো আজকে মানে গাড়িটা এতদিন ছিল হলো তোমার শিলিগুড়ির ওয়ার্কশপে, হ্যাঁ নিশানের ওয়ার্কশপে। তোমাদের ভিডিওতে আগেও একবার দেখিয়েছি, অনেক মাস আগে একবার গেছিলাম ওখানে। তো আজকে ও নিতে যাচ্ছে, আজকে দেবে। তো তার জন্য একটু আজকে খুব আনন্দ, কালকে সারা রাত ঘুমাতে পারিনি আনন্দে। তো এখন একটু তার জন্য আজকে সকাল সকালে উঠে গেছি। আজকে খুব সকালে উঠেছি, আজকে আমি 6:30টায় উঠেছি। মানে ও একটু তাড়াতাড়ি উঠে এখন বাজারে যাবে, বাজার করে এনে দিয়ে তারপরে গাড়ি আনতে যাবে। তো আজকে তো আমাদের বলছিল যাওয়ার জন্যে, কিন্তু পুরী যেহেতু ছোটো, সমস্যা বাসে যাওয়াটা, তারপরে ওখানে কতক্ষণের ব্যাপার থাকে, তার জন্য আজকে আমরা যাব না। যখন বিকালে আসবে তখন গাড়িটা নিয়ে পুরী দিতে যাবো, সামনেই এক জায়গায় আছে, যাব। তো এটাই। তো তারা অর্জুন আসলে অর্জুনের মুখ থেকে তোমাদের শোনাচ্ছি অর্জুনের কতটা খুশি। অর্জুন একটু বাথরুমে গেছে এখন, তার এসে শোনাচ্ছি। তো তার জন্য সকাল সকাল উঠে আজকে দেখো পদ্ম লিখলাম বসে বসে কী লাগবে আজকে বানাবো। হলো চিকেন চাপ আর হলো ফ্রাইড রাইস বানানোর ইচ্ছা আছে। তো 1-2 দিন হলো আমার রান্নার লোকটা আসছে না, তার শরীর খারাপের জন্য আসছে না। দেখা যাক আজকে আসে কিনা। আজকে না আসলেও বানাবো এটা। তার জন্য অনেক কিছু লাগবে, তার জন্য সকাল উঠেই লিস্ট করে ফেলেছি কী কী লাগবে। বললাম তুমি এনে দিবি, তারপরে যাও। তাই এখন আনতে যাচ্ছে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকতে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আজকে বলেছি সবাইকে যে ও গাড়ি পাচ্ছে, আর ও আজকে সকাল সকাল উঠে গেছে। আর আমি সেটাও বলেছি সবাইকে যে রাতে ঘুমায়নি। তার কেমন আনন্দ বলে একটু বলো সবাইকে। আনন্দ নিজের গাড়ি আনতে কমাস ইমোশনাল একটা ব্যাপার। কমাস পরে 4 মাস, প্রায় 6 মাস, প্রায় 6 মাস, 5-6 মাস পরে। আমি ঠিকই ভেবেছি 5-6 মাস পরে। তোমার কেমন ফিল হচ্ছে? তোমার কেমন ফিল হচ্ছে সেটা বলো। আমার ফিল থেকে বড় কথা, হ্যাঁ একটা আনন্দ তো হচ্ছে, কিন্তু ফিলিংস হচ্ছে না, আনন্দ হচ্ছে। আসুক আগে, সুস্থ হবে। হ্যাঁ, আর অতটা চালিয়ে আসবো সেই হ্যাঁ একা একা আসবে চালিয়ে। ওর জন্য আমরা যেতাম, কিন্তু শোনার জন্য আমি আর ইয়ে করলাম না। ট্রেন বাস পাওয়া যায় না ঠিকঠাক। তাই বিকালে কোথায় যাচ্ছ গাড়ি নিয়ে বলো সবাইকে। আমি আগে গাড়িটা বাড়িতে নিয়েছি, তারপর চিন্তা করবো ঠাকুরের কাছে। হ্যাঁ ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে আমাদের সামনে একটা মন্দির আছে, ওখানে আগে নিয়ে যাবে, পুজো দেবে ওখানে। একদম সামনে একটা কালী মন্দির আছে। অনেক মাস পর সত্যি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কালকে আলোচনা করতে, হ্যাঁ ওকে গাড়ি পাওয়ার জন্য ঠিকই প্রথমে ইন্স্যুরেন্স দেবে না ক্লেম, অনেক ঝামেলা, প্রচুর ঝামেলা, টাকা পয়সা। প্রথমে পুলিশকে টাকা খাওয়াতে হয়েছে, তারপর ইন্স্যুরেন্সে টাকা খাওয়াতে হলো। প্রচুর সত্যি কথা, খুব ঝামেলা। নিজের টাকা দিয়ে গাড়ি কেনা, তারপরেও অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আরও টাকা গেছে, প্রচুর অনেক ঝামেলা। তো চলো পরে তোমার সাথে আবার কথা বলছি। জামা কাপড়টা সবে কিছু ধুয়ে নিয়ে আসলাম। তুমি জেগে গেছো? কি আনতে যাচ্ছি আমি আজকে? আর একটা কি আনতে যাচ্ছি? গাই আনতে যাচ্ছি। গাইতে চব্বা ছাতুটা করে দিই ওকে। তুমি এখানে রোজও নিয়ে এসেছিলে কিসের জন্যে? দেবে তাই? আরে বাবা, ঠিক আছে না না না, বাইরে টানিয়ে দিয়ে যাও। আর জলটা একটু ঠিক করে দিয়ে যাও তো, জলটা কম আছে। আমি ছাতুটা করে দিই তোমার, তবে শোনাতে ছাতুটা। বাজার করে নিয়ে চলে এসছে। ছাতু খেয়ে বললেও যাবে। ছাতুটা করে দিই, দরজাটা সব খুলে দিই। সকালে উঠে এই ঘর ঠর গুছিয়ে আমি জামা কাপড়টা ধরে সব মিলে, অনেক জামা কাপড় ছিল। উঠেছি অনেক সকালে যেহেতু।
মাংস পনির এনেছে এখন একটু হরলিক্স খাচ্ছে আর ওর জন্য এখন একটু বেরোলো। আর দেখো আমার আজকে তো তোমাদের বললাম আজকে যে চিকেন চাপ আর ফ্রাইড রাইস বানাবো, তার জন্য সকালে উঠে সোনাকে একটু কিছু খাইয়ে আগে মাংসটা মেখে রাখলাম। কেন এই চিকেন চাপের মাংসটা 2 ঘন্টা মেখে রাখতে হয়, যারা করেছো জানো। যতক্ষণ ম্যারিনেট করে রাখবে টেস্ট হবে তত। এখন আমি করবো না, চালটা ভিজিয়ে রাখলাম। তো কী কী দিয়ে মাখানো আমাদের আর ভিডিও বানিয়ে দেখাতে পারলাম না, অনেক কিছু দিতে হয়েছে ওর মধ্যে। চার মগজ, পোস্ত, কাজু বাদাম বাটা, তারপরে সাদা তেল, বিরিয়ানির মশলা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, তারপরে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টক দই, প্রচুর অনেক কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। থাকুক, তোমাদের দেখাচ্ছি একটু পরে, ঘরে গিয়ে দেখাচ্ছি একটু। এখন আমি সবে একটু হরলিক্স খেতে আসলাম। হ্যাঁ, কি দেখবা? ও ওই বইতে দিদি দেখাচ্ছি। কোনটা মা? ও ওই যে দাদা দিদি বইতে। দাঁড়াও, কোথায় সেই বইটা? তোমাকে সোনাকে আমার কটা খেলনা কিনে নিতে হবে, সোনা একা একাই বসে আছি মা। তাই তো বইটা কই, এবার ফেলে দিয়েছিস? এই দেখো মাংসটা মাখিয়ে রেখেছি সব কিছু দিয়ে। তো চলো সোনার রুটিটাকে করে নিই, ওকে তো ঠিক টাইমে খাওয়াতে হবে, আমার খাওয়া হোক না হোক। তো চলো খাইয়ে দেবো। তো সোনাকে রুটিটা বানিয়ে নিয়ে দেবো, চালটা ভিজিয়ে রেখেছি। সকালে খাওয়ানোর পরে ও আর থাকতে চাচ্ছিল না, দেখো কোলে উঠিয়ে নিয়েছি। মা ওকে মাথা খারাপ করছে, এদিকে তো আমার রান্নাও হয়নি। তো সবে ওকে কোলে করে নিয়ে বসালাম। দেখো ফ্রাইড রাইস করবো যেহেতু, তার জন্য জলটা গরম করতে দিলাম। এর মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সাদা তেল দিয়েছি আর নুন দিয়েছি। এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো, জলটা গরম হোক। আর পুরীর এখানে ওটসের খিচুড়ি বানিয়ে দেবো আজকে, তার জন্য ওর খাবারটা করে নিচ্ছি আগে। ওর খাবারটা হলে ফ্রাইড রাইসটা আগে করবো, তারপরে মাংসটা যেহেতু মাখানো আছে, মাখানো থাক, পরে করছি। সোনাকে আগে গুছিয়ে নিই, পরে আমি করবো। স্নান টান করানোর পরে মাংসটা করবো। ফ্রাইড রাইসে সবজিও কাটতে হবে। তো দেখো কোলে উঠে পড়েছে। বলছি সোনা নামবি? নামবে সোনা? নামবে না বলছে। কি করে কাজ করবো? কেন বলবো? আচ্ছা বসো। তুমি দরজাটা খুলে দাও, জানলাটা খুলবে? জল খাই বসলে কাজ হবে কি করে মা? বলবো প্যান্ট পরে নে মা। কেন? কেন মানে কি? দেবো মা। এখানে দেখো ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি অতি কষ্টে কেন বললাম, মোটে ছাত্র না, বললাম শুধু মা আমার কাছে বসো, আমার কাছে বসো। আর এখানে দেখো ফ্রাইড রাইসটা করছি। ফ্রাইড রাইসটা করি, যখন চিকেন চাপ করবো তোমাদের সাথে দেখাবো সেটা। সোনার এখানে আপেল সেদ্ধ বসিয়েছি, আর সোনাকে বললাম আজকে খাওয়া হলো ওটসের খিচুড়ি, সেটাই করেছি। তো ফ্রাইড রাইসটা ভাবছি বুঝেছো এইখানেই রাখবো, কারণ এখানে আমার একটা কড়া দুটো আছে, কিন্তু নোংরা করবো না, ওটা বের করলেই নোংরা হয়ে যায়। রান্নাটা করে নিই, করে তোমার ইয়ে করবো। রান্নাটা করার পরে তারপরে তোমার হাঁড়িতে রেখে দেবো ওটা। কোনো রকমের কষ্টে টিভি চালিয়ে বসিয়ে দিয়েছি। মাংসটা করে নিই, পুরি তো শান্তভাবে বসে আছে, করে নিই। ভেজে নিচ্ছি হালকা করে। আমি ফার্স্ট টাইমে চিকেন চাপটা করছি, এর আগে মামনি করেছে অনেকবার, আমার বাড়িতেও হয়েছে, আমার বাড়িতে মাও করেছে, কিন্তু চিকেন চাপটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ফার্স্ট টাইম করতে দিন বলছিল যে আজকে ঝামেলা করার দরকার নেই,
আসলে আমার ডাল ভাত রান্না করা আর একই সব ঝামেলার দরকার নেই, সাইডে চিকেন চাপ করা। আসলে কী বলো তো, আমি যদি বললাম যে দেখো ডাল ভাত রান্না করতেও আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, এগুলো করতেও রান্নাঘরে ঢুকতে হবে, কিছুই না, সব কিছু গুছিয়ে ঘরে গোছানো থাকে, একটু কষ্ট তো হয়েই যায় বাচ্চা নিয়ে, যেহেতু রান্নার লোকটার শরীরটা খারাপ করেছে, আসছে না, তার জন্যে ওনাকে একটু কষ্ট হয়ে যায়। ও তাতেও বড় কথা, ও তো একদম ছাড়ে না আমাকে। আজকে খুব কষ্ট করে, মানে আমি সকাল থেকে খালি হরলিক্স খেয়ে আছি, আর কিছু খাইনি, খেতে পারিনি, রান্না হলে তারপরে খাবো, এতটাই খিদে পেয়েছে। কারণ রুটি করবো কখন, ওকে কোনো রকমে খাইয়েছি, ও রুটি করে দিয়েছে, আমার রুটি তরকারি করার টাইম নেই, মানে আমি খাইনি, ওকে খাইয়েছি, কিন্তু আমার নিজের খাবার সময় নেই, কারণ আমাকে একদম ছাড়ে না। যাই হোক, আমি এগুলো করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। করে মাংসগুলো ভেজে নিচ্ছি প্রথমে, এর মধ্যে অনেক কিছু মাখিয়ে রেখেছিলাম, তোমাদের তখন বলছিলাম, টক দই আছে, আদা রসুনের পেস্ট, চার মগজ পোস্ত, কাজু বাদাম বাটা, গোলাপ জল, কেওড়া জল, তারপরে মিঠা আতর, একটু ঘি, তারপরে সাদা তেল, সমস্ত কিছু মাখিয়ে, কিন্তু আমি দু আড়াই ঘন্টা আমার হয়ে গেছে, তার বেশি আর কম না, মাখানো ছিল। তারপরে এখন ভাজছি, ভেজে কিছুই নাই, গ্রেভিটাকে দিয়ে খুব কষিয়ে তারপরে করতে হবে। মাখিয়ে রাখাটাই হলো আসল, করতে আর তো বেশি সময় লাগে না, ভাজতেই যদি একটু সময়টা নেয়, তাই। ঢাকা দিয়ে করলে জিনিসটাও ভালো হয়, একদম লো ফ্লেমে, তাতে টেস্টও হয় ভালো। পুরো তেল ছেড়ে দিয়েছে, এবার আমার হয়ে এসেছে, চিকেন চাপটা একটু নাড়িয়ে দিই। তো এই দেখো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিছু না খেয়ে একটু খেয়ে নিই। আমিও খেয়ে নিই, আমিও খাবো। আচ্ছা, তুমিও খাবা? তুমিও খাবা, আমিও খাবো। আচ্ছা, ঠিক আছে। দুপুরে পরির সাথে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে 1 ঘন্টা মতো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে হলো অনেক তো কাজ আছে, ঘুমাতে হবে না, উপরে গিয়ে জামা কাপড়গুলো তুলে ঘরটর গুছিয়ে নিয়েছি, দেখো গুছিয়ে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি, জামা কাপড় ছিল দুটো, সেগুলো কাচলাম, অনেক কাজ করেছি। তো পরি তখন ওই ঘরে ঘুমাচ্ছে, তারপরে ঠাকুরকে পুজো দিলাম, কারণ ঠাকুরকে পুজো দেওয়া হয় না আমার, হয় না বলতে পরি ঘুমালে দিই, দুপুর সকালে স্নান করে উঠে আর দিতে পারি না শোনার জন্যে। তো দেখো, আজকে ভেবেছি একটু বিকালবেলা আলু কাবলি করবো, ভুলে গেলাম, আলু কাবলি বলছি কেন, ফুচকা বানাবো। তোমাদের দেখাচ্ছি, কিছুদিন আগে আমি একটা অনলাইন থেকে ফুচকার প্যাকেট অর্ডার দিয়েছিলাম, তো সেটা কারণ এই কুচবিহারে আমার ফুচকা আমি 2বার খেয়েছি, আমার একদম ভালো লাগেনি, প্রচণ্ড বাজে আলু মাখা। আমার একটা ফোন এসেছিলো, তার জন্য কেটে দিলাম। তো কিছুদিন আগে অনলাইন থেকে একটা ফুচকা অর্ডার দিয়েছিলাম, তো সেটা এসেছে, তো খাবো বলে খাওয়াই হয় না, তা ভাবলাম যে আজকেই করবো। তো কারণ তোমাদের বলেছি যে কুচবিহারে ফুচকা খেতে একদম ভালো না, মানে টক জল হয়তো, আলু মাখা একদম বাজে, ঘরে খাওয়া অনেক বেটার। তো বসিয়েছি, পরে তোমাদের দেখাচ্ছি। এইখানটা আলু গরম, তুলতে পারছি না। চা করে নিয়ে এসেছি, চলো পড়ে ওঠার আগে একটু চাটা খেয়ে নিই, শান্তিভাবে খেতে দেয় না, শান্তি কথা। ও রান্নাঘরে গেলেই ভীষণ বারে ডাকে আমাকে। তো পড়ে উঠলে একটুখানি মুদিখানার দোকানে যেতে হবে, কারণ আমার একটু দুটো জিনিস লাগবে, বিট নুন, মানে ফুচকা বানাবো বলে বজুনকে বাদাম আনতে বলেছি, সকালেও এনেছি ভাজা বাদাম, তো আমি এমনি বাদাম দেবো, তো সেটা আনতে দেবো, বাদাম, বিট নুনের প্যাকেট, একটা জলজিরা যদি পাই, সকালে পাইনি দোকানে জলজিরা। তো ওর যেহেতু গাড়ি আজকে আনবে, আজকে আসতে একটু রাতই হবে, 8টা বাজবে, তুমি সবে বললো, ও এখন বেরোলো ওখান থেকে, এখন শিলিগুড়ি থেকে বেরোলো, শিলিগুড়ি ওয়ার্কশপ যেখানে ছিল ওর গাড়িটা, তুমি নিশানের, তো সেখান থেকে সবে বেরোলো, ওখান থেকে কুচবিহার আসতে মিনিমাম 2.5-3 ঘন্টা লাগে। আমরা তো এমনি ট্রেনেও এসেছি, তো 2.5-3 ঘন্টা লাগে, গাড়ি তো ওরকমই লাগে 2.5-3 ঘন্টা, আর অনেকদিন পরে চালাচ্ছে, অ্যাক্সিডেন্টের পরে চালাচ্ছে, তো ভয় তো লাগছে একটু, তার জন্যে একটু দেরি হবে আসতে, 8টা বললো বাজবে। তো 8টার সময় এসে আমাকে আনতে অতক্ষণ খাওয়া হজম হয়ে যাবে বিকালে খেয়ে, তাই বললাম তোমার আনতে হবে না, পড়ে উঠলে আমি পাশের একটা দোকান আছে, মুদিখানার দোকান, তোমরা দেখেছো এর আগেও ভিডিওতে, আমি আর পুরী গেছিলাম, তো এই দোকান থেকে আমি এনে নেবো, বললো ঠিক আছে।
তো পরি উঠুক, পরি উঠলে আমি আর পরি যাব, তখন তোমাদের সাথে আবার কথা বলছি। আনবো না মানে আচ্ছা আনবো না। আর পরীকে বলছি কি এটা একটু ধর, এরকম করে ধর। তা পরি একটা হাতে এরকমভাবে ধরে দাঁড়িয়ে আছে। এবার দিয়েই তালা চেপে খুলেছি, সে দেখো এরকম মাটিতে ফেলে নিচে মানে বারান্দায় মাটিতে ফেলে চলে এসছে, এত দুষ্টু। তো এই দেখো আমি এখানে ফুচকা ভাজার জন্য গরম তেল বসিয়ে দিয়েছি, যে ফুচকার প্যাকেটটা যেটা আমি অনলাইন থেকে নিয়েছি। এই যেখানে টক জল বানিয়ে নিয়েছি, দেখো একদম অল্প বানিয়েছি, কারণ আমি একা, রোজন কখন আসবে ঠিক জানি না, ও আসলে যদি 2-3টে খায় তার জন্য একদমই অল্প। কিন্তু আলু মাখাটা একদম দেখলাম বেশি হয়ে গেছে, একটু তো রেখে দেবো, চপ বানিয়ে নিতে পারবো কালকে। তো এই দেখো আমার ফুচকা রেডি হয়ে গেছে, এখানে আলু মেখে নিয়েছিলাম, টক জল আর ফুচকা। চলো খেয়ে দেখি। অবাক হয়ে গেছে, কি বলো তোমার এটা? শোনা বলতো এটা কি, কি বল মা, বল মা এটা কি? ফুচকা। তুমি খাবে মা, খাবে মা? খেতে কিন্তু দারুণ হয়েছে। এই আনা হয়েছে ফুচকাটা অনেক দিন, কিন্তু একদম খাওয়া হয় না, সময় হয় না, আলু মাখার টাইম পায় না। তো টাইম ফাইনালি পেয়েছি। দারুণ অ্যাড হচ্ছে, তুই খা একটা। না আমি খাবো না। খাবে না? 9:30 রাত, আর ওর জন্য গাড়ি নিয়ে আসছে, আর পরির খুশি দেখো। আমি বলছে কি হয়েছে মা, ওজন বলছে নিচে আসো, আমি যাচ্ছি। তাই জন্য কুর্তিটা পরে নিয়েছি আর এখনো পরিয়ে দিয়েছি। কোথায় যাচ্ছ মা এখন? গায়ে আনতে দাও। যাচ্ছি, চল আস্তে আস্তে। দাঁড়াও আমি হাত ধরে নামাবো। ওদিক দিয়ে না, ওদিক দিয়ে। আসো। বাড়ি আছে বাবার জন্য, খুশি বললো 2 মিনিটে ঢুকছি। খুব খুশি হয়েছে, উপর থেকে আসছে, মনে হচ্ছে আসছে। এটা কি জানি না, এটা বাইক। বাইক এদিকে চাবিটা নিয়ে আসতে বললো, বাইকের চাবিটা, বাইকটা রেখে গেছে, বাইকটা তুলবে। কে আসছে মা? বাবা। আচ্ছা দাঁড়াও। দাঁড়িয়ে আছে দেখছো, নিজে বাবা দাঁড়িয়ে আছে দেখছো, বাহ দেখছো। তুই চড়বে? দাঁড়া, খুব খুশি ও। বাবা আর ভয় লাগছে, কেমন একটা অসুস্থ হচ্ছে। লাস্ট কবে উঠেছি আর আমি 6 মাস পরে। এখানে ঘুমিয়েছি, আমি ঘুমিয়ে দিয়ে আমি এখানে গেছিলাম। এখন একটু বড় হয়েছে তো, এখন সে ভয়টা নেই। এখন বড় হয়েছে, অনেকটা বুঝতে শিখেছি, এখন কাঁদবো না আগে। দিদিকে